পারিনি, থাকতে পারিনি। শুধু মনে করে 25 ডিসেম্বরে দোয়া করে নি, যেখানে যাবো সব বলছে প্রতিদিনের মানুষ মাত্রায় হচ্ছে তো, সাপ্তাহিক মানুষ হচ্ছে তো, মাসিক মানুষ, ষান্মাসিক আর সব হাটুরিয়া ভাই এসেছেন তো, কারবালা মাঠে মহারমে একটা মজলিস করে, মিলাদুন নবীর একটা মজলিস করে, আমাদের মাসিক মজলিস একটা, ঠিক আছে? কি বলবো, নালায় অযোগ্য হওয়া সত্ত্বেও যে আল্লাহ করিয়ে নিচ্ছেন এবং সুন্দরভাবে করিয়ে দিচ্ছেন, কত শুক্রিয়া আল্লাহ। সেই কেন বলি, আপনারা যখন কোনো মজলিস হয়ে যাবে আল্লাহর কাছে সেজদা চলে যাবে, নফল নামাজ পড়বে, মনে থাকবে না সবসময়, সেই সময় পড়বে আল্লাহ তোমার সুখী, তো অযোগ্য কিন্তু আমরা করেছি, এত সুন্দরভাবে করিয়ে দিয়েছি। মানুষকে ভালোবাসলে এরকম হয়েছে, সবসময় তো কমিটি একরকম লোক থাকে, সারা জীবন 30-40 বছর ইমামতি করেছে, ভালো অবস্থা, লাস্টে মানুষের ভালো মন্দ সব থাকতে পারে, মানুষ হিসেবে হতে পারে, কিন্তু কোন একটা কারণ থেকে ভালোটা নিতাম আল্লাহ যদি মহাফেলা করতেন, তাছাড়াও করতেন, আশরাফুল মখলুকাত মানে মানুষকে, তাহলে সেই আল্লাহ পাক বদলা দিলে পৃথিবীতে কোনো প্রাণী মা তারা কালা জাহারে এসব বলছে। আচ্ছা, দাব্বা তারা তো অন্যায় করে না, দাব্বা মানে পোকা মাকড় যা কিছু পৃথিবীতে চলাফেরা করে, এর মধ্যে সব কিছু পড়ে যাবে। মানুষ হচ্ছে, মানুষও আছে যারা 2 পায়ে চলে, যারা 4 পায়ে চলে, যারা মুখ দিয়ে চলে, কারা মুখ দিয়ে চলে, সকলে দাব্বার মধ্যে পড়ে। এটা তোমার মধ্যে আছে, ওদের কাছে আছে মায়া দুব্ব আলাদা, যারা জমির চলাফেরা করে, ফিরলেও পড়বে, চলাফেরা করে, কোনো কিছু বাঁচিয়ে রাখতে হবে। মানুষের যদি আল্লাহ মাফেরা করতে, কারণ সবার সেরা করেছেন মানুষ, আল্লাহ সব সৃষ্টি করে সেরা করেছেন মানুষ। আর তারাই যদি এরকম করে তাহলে রেখে লাভ, মানুষের জন্যই সব রেখেছেন, সব আল্লাহ নষ্ট করে দিতেন, কিন্তু করছেন। যদি মানুষের আল্লাহ ধরতেন, এই মানুষের অন্যায়ের কারণে সব শেষ করে দিতেন, কিন্তু আপনার কত বড় ব্যয় করছেন, সব ক্ষমা দিচ্ছেন। ইয়ারা তোমার কাছে এই শব্দটা আছে, কারণ অধিকাংশই আল্লাহ ক্ষমা করে দেয়। ক্ষমা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, বুঝতে হবে। এর মধ্যে যুক্তি কি আছে বলো? একটা ভেবরো, একটা বলতো চাপ করেছে, একটা বিষ পিঁপড়ে, লাল পিঁপড়ে আছে, অনেকগুলো বৃহৎ পিঁপড়ে আছে, বিভিন্ন ধরনের পিঁপড়ে আছে। একটা পিঁপড়ে এমন লাল আছে, ছোট ছোট, মানে এত বিষটা ধরে
কন্ট্রোল করবে এমন যারা কামড়ে না। কি এমন মানুষ আছে সেই সেই পিঁপড়েটা ধরে খালি ছাতা শাস্তি দেবে, সে জুতো পায়ে বোর্ড দিয়ে সব সব পিঁপড়ে করে বসে থাকবে। কি আর এমন দয়ালু মানুষ আছে সেই মৌচাকটা সেই পিঁপড়ের চাকটার মধ্যে সেই যেটা কামড়েছিল তার ধরে শাস্তি দেবে, গোটা চাপটা পড়ে দেবে। আল্লাহ করতে পারেন কিন্তু আল্লাহ করেন না, আল্লাহ ক্ষমা করে দেন, এটা করতে পারেন, হক আছে। এমনি আবার আল্লাহ সৃষ্টির মধ্যে তিনি উলট পালট যেটা ইচ্ছে সেটা করতে পারেন, এর দলিল যুক্তি দিতে হবে। মনে করেন আমি সারা জীবন বহু কষ্ট করে উপার্জন করে একটা জায়গা কিনেছি, ভালো পয়সায়, সেখানে ঘর তৈরি করবো, মাটি ফেলবো। এখন তোমার জমিন তুমি পায়দা করো, তৈরি করো, আল্লাহ দেওয়া, আল্লাহ ওয়ারিস বানিয়েছে তোমাকে। তোমার বাবা ছিল, অন্য লোকের ছিল, তোমার বাবা কিনেছে বা তুমি কিনেছো, মালিক হয়েছে। জমিনটা ভুল আল্লাহ, সেই তুমি কি পয়সা রোজগার করেছি, পয়সা হয়েছে কিনে নিয়েছো, মাটি ফেলেছো, তুমি ঘর করবে। এবার একটা ঘরটা করে নিয়ে একদিকে বেডিং রুম করছো শোবে বলে আরামসে, বুঝেছো, একদিকে কিচেন রুম করছো, মেহমান আসবে দেখাতে হবে, সব সব সাজগুজ করে দেখাতে হবে সব, বুঝেছো, সেটা করতেছো সব। আর এক জায়গায় পায়খানা করছো, যে পায়খানা যে জায়গাটা করলে সেই জায়গাটা বলছে যে না আমি ওই বেডিং রুম, আমি কিচেন হচ্ছে সেখানে বেডরুম হবো, আমার মালিক যেখানে আসবো সেটাই হবো, আর যেটা সাজাচ্ছে সেখানে আমি থাকবো, পায়খানা আমি হবো না। তুই কি বলবে তখন? আমি কিনেছি সারা জীবন, যা বলবো তাই শুনতে হবে, আমার চয়েস এইটা, বুঝে এসছে? কারণ কেউ তাহলে কিছু হক করতে পারবে না, তার কথার প্রতিবাদ যদি শোনে পারবে কি? তার ইচ্ছা। বাবু হে তোমার তো জায়গা নয়, পয়সা আল্লাহ দিয়েছিল, তুমি কিনেছো, তোমার যদি এত অধিকার কারণ দিতে আচাও আল্লাহ কেন তুমি যারে পারেন তাকে তাই করতে পারে, বাস। কথা বুঝে এসছে? বুঝেছি। যা চা করে তোমরা যেটা পেয়েছো এর জন্য তোমরা ছেলে শান্তি থাকবে, ভালো থাকবে, ইহকালে পরকালে। এখানে শান্তি পরকালে মুক্তিও পাবে যদি শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। আমাকে তো জীবজন্তু বানাতে পারছি, কুকুর, শুকর, সম্মান বানান না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষ করলেন কাফের ঘরে দিতে পারতেন, দিনের ঘরে দিতে বলেন না, আচ্ছা আমাদের মুসলমান করলে তারপরে গুণাগার মত করতে পারেন, মত তৈরি করে সব করতে পারতেন, তাও করেন, অন্য নবীরা মত করতে পারেন, তাও করেন, বলো বলো আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হুজুর গাউস সাল্লাম মত করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কুলগাছি ভাইকে নাম্বার শুনতে পাও না, আমি কি বললাম বল, শেষ কথাটা কি বললাম বলতে, খুব মূল্যবান কথা বলেছে, আপনি শোনেন। বলো হুজুর গাউস সাল্লামের আমার উম্মত পেয়েছি, এটা কত বড় পাওনা, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। নবীগণ তারা আশা প্রকাশ করেছেন যে শেষ নবী হোক ফজিলত এত, শেষ নবী উম্মতের ফজিলত এত যে আমরা যদি আমরা নবী না হয়ে ভবিষ্যতের উম্মত হতাম ভালো হতো, কত সুন্দর হতো, বুঝতে পারেন?
শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আল্লাহ কথাটা দিলে কথাটা হবে কত মূল্যবান তোমার শোনেননি তো কি দিলে ভাই মোরশরীফ সাহেব একে মাপ হচ্ছে সেখানে একজন সঙ্গে আমার সালাম দিল যখন উত্তরে গাড়িতে নজর রাখলাম ডেকে নিয়েছি ভাই ওই একটা মোবাইল ওজন করে ডায়াবেটিসের কি একটা করছে আর কি ডায়াবেটিস আর ওই বডি ওয়েট অনুযায়ী একটা কি একটা ওরা পরিমাপ করে কিছু দরকার সবকিছু করতে হবে কিন্তু আল্লাহর সঙ্গে যা কিছু হোক সব আল্লাহ দেন সে পাওয়া আল্লাহ দেন বিভিন্ন অসিলা আল্লাহ ভেদ দিয়েছেন তাই চেষ্টা করতে হবে সব করতে দোয়া করতে হবে দাওয়া তো মোর রেখেই হবে ডাক্তারবাই যেতে মানা নেই যেতে হবে কিন্তু যে ডাক্তারে ভালো করবে ওষুধে ভালো করবে কিন্তু ওখানে মানে আমি চাই আমার নজর সব ভাইয়ের ওপর এরকম থাকবে সকলে আমার আজ খুব ঠান্ডা ছিলেন খুব ভালো মানে এত অত ঠান্ডা না করলে থাকতো না সব কিন্তু আমি সব বলে ফেলি সবর করতে পারি দুটি দরকার আছে ঠান্ডা গরম দুটোই দরকার সকলে হয়ে গেছে কি খেয়েছে এই কুচবিহার একটা ছাত্র ভাই ফোন করেছিল তারা ভালো ছিল অ্যাক্সিডেন্ট হয়ে সকালে রাস্তা ধারে যাচ্ছিল রাস্তা দিয়ে পরে বাড়ি হয়ে সকালে রাস্তার ধারে একটু ভাষা ছিল যাচ্ছি একটা গাড়ি এমন মেরেছে বা সম্ভব হাত পা ভেঙে ঘুরতে পারেনি সেই টাকায় আর কোথায় কোথায় গিয়েছি দীর্ঘদিন সে কান চলে যেত সে ছাত্রের বাবু স্যাংশন হাই স্কুলের শিক্ষক ছিল ও মঞ্জুদারও হাই স্কুলের শিক্ষক হয়েছে আমি ওর বাড়িতে গেছি ওর ছাত্র নিয়ে গেছিল কুচবিহার তখন অনেক জায়গায় গেছি এখন 12 সালাম দেয় জিজ্ঞেস করে আমি এবার সালাম দিই খালি এত সারা জীবন আপনার কথা বলতে থাকি আপনি যা বলেছেন সব দেখতে পাচ্ছি আর সব করছি ভালো হয়ে গেছে সুস্থ হয়েছে গাড়ি করে যায় একটু হাঁটে একটু ভালো বলছে একটা বলে আপনি একবার ক্লাসে ছিলেন পরীক্ষা হচ্ছিল গার্ডেন ছিলেন আপনার একটা বিস্কুট আর চায় এনে দিয়েছেন আপনি সেইটা দিয়ে সব ভেঙে ভেঙে খাওয়া একটা বিস্কুট আর সেই 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 জিনিসটা আমিও করি সকলের কিন্তু সকলে হুজুর এইটুকু আপনি খান বলে আমার হুজুরটা শিখে দিত এত মানে আবার বৃদ্ধ ভরিরা তাদেরকে এমন মানে শ্রদ্ধা করে বুঝতে পারে যা বলেছে হুজুর সব যখন কোনো অসুবিধা ইয়ে করে ফোন করে ভালো থাকলে আসতে পারতাম আমার এত ছেলের মহিউদ্দিন ভাই বলছে কই মহিউদ্দিন ভাই বলছে আমাকে ফোন করে না করা হয় না আপনার শরীর আসলে অনেক সময় ও আমাকে বলে ও পাই না আমিও যখন করি পাই ও ওদের নিয়ে যাওয়ার খুব ইচ্ছা হজরতেও ছিল আর আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ওখানে একটা কুচবিহার মজলিস করলে বহু ছাত্র আছে কুচবিহার আমরা ডাকিয়ে একটা মজলিস করে
আহমদ ছিল, আমার ছাত্র ছিল একটা কুচবিহার আহমদ। আসলে জি জি। অনেক সত্য এসছে আল্লাহ আমার ঢাকায় বলে সেই সার্ভিস হয়ে অনেক একটা ছিল আব্দুল বাক ওখানে আমার কাছে একটা ছিল সাতশো করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমার তো আপনার খুব জ্ঞান ছিল তফসিল বাইরে পড়ার সময় বহু প্রশ্ন করতো আমি তো সব সিনিয়র মাস্টার পড়া কতই হবে তবু আল্লাহ রহমতে যে প্রশ্নগুলো করতো আল্লাহ সেই কারণে খুব ভক্তি শ্রদ্ধা করতো কিন্তু সেই কথাটা মানে বিকেলের পড়াটা সে মানতে পারে শুনুন ব্যাপারটা এবারে পরীক্ষার সময় গিয়ে অত ভালো ছেলে ভালো রেজাল্ট করাটা কিন্তু পরীক্ষার সময় খালি ফোন করছে আমার কাছে মনে করুন এইরকম আমার খুব কষ্ট হচ্ছে আমি পড়তে পারছি না আমি তখন বিকেলে পড়তে মানা করেছিলাম মনে আছে সাতটা মিরাজ ভাই হলির গ্লাস তুমি হাতে দাও। বুঝতে পেরেছেন এ পড়া ছেড়ে দিল বিকেলে পড়া মাঠে গেল ও লুকিয়ে লুকিয়ে পড়তো ভালো পড়ার গুণটা ভালো কিন্তু আল্লাহ ফের আমি বলে আমি দোয়া করে দিচ্ছি তুমি আল্লাহকে দোয়া করো আল্লাহ ঠিক আশা করলো বটে কিন্তু এই কষ্টটা হয়েছে খুব ভালো ছেলে পড়াশোনা পরীক্ষার আগে পড়তেই পারছে না কথাটা সবাই